আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের অ্যাসাইনমেন্টের ২ নম্বর এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল জাম্পস। তো আমরা এখন যেটা দেখব কিভাবে আ ২ টা নাম্বারের সাথে কম্পেয়ার করে এবং কম্পেয়ার করার পর সেটা কিভাবে করতে হয়। তো এখানে আমাদের যে কোডটা আছে সেটা হচ্ছে মুভ AL 25 মুভ BL 10, হ্যাঁ? তার মানে সে AL রেজিস্টার BL রেজিস্টারে আ 25 আর 10 রাখবে। এরপর হচ্ছে CMP মানে হচ্ছে কম্পেয়ার। সে কিসের সাথে কম্পেয়ার করবে? AL এর সাথে আর হচ্ছে BL এর সাথে ২ টার সাথে। তো আমরা সাধারণত প্রোগ্রামে বা প্রোগ্রামে যেভাবে কম্পেয়ার হয় মূলত ইন্টারনালি সেটা হচ্ছে এটা একটার সাথে আরেকটা বিয়োগ করে যদি দেখে যে 0 তাহলে সেটা হচ্ছে ইকুয়াল, আর যদি না হয় তাহলে সেটা ইকুয়াল না। তো এটাও সিমিলারলি এভাবে দেখবে। তারপর হচ্ছে JE মানে হচ্ছে জাম্প ইফ ইকুয়াল আরকি, হ্যাঁ? তো যদি এটা আ ইকুয়াল হয় তাহলে সে জাম্প করবে কোথায়? এই ইকুয়ালে, এখানে এসে জাম্প করবে। আর যদি সেটা না হয় মানে আমাদের কন্ডিশনটা ফলস হয় তাহলে এখানে আসবে মুভ এল মানে হচ্ছে এল রেজিস্টারে সে কি রাখবে? এন রাখবে। আর যদি আ ফ আ ট্রু না হয়ে যদি তখন কন্ডিশনটা যদি ট্রু হতো তাহলে ইকুয়ালে এসে এল এর ভিতরে আমাদের ওয়াই রেখে তারপরে স্টপ করে দিত। তো এখন আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা যদি সিঙ্গেল স্টেপে দেখি এএল, তো এখানে সিঙ্গেল স্টেপ দিলে এখানে 19 আসছে এক্স এ। তো এখন এটা কিভাবে আসছে সেটা হচ্ছে যে আমাদের এইটা যেহেতু হেক্সাডেসিমেল তো সে এখানে 25 রে ফার্স্টে 16 দিয়ে ভাগ করছে। ভাগ করার পর আমাদের 1 আসছে। তারপর যেটা আছে 16 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 9। তাহলে 9 এখানে লিখে দিয়েছে। তো এভাবে মূলত এখানে x এর একটা মানটা লিখেছে। তো এরপরে যদি আরেকটা যদি সিঙ্গেল স্টেপ যাই তাহলে হচ্ছে আমাদের এখানে 10, তো bx এ সে কি করছে? আ যেহেতু হেক্সাডেসিমাল আছে তাহলে সে কারণে 0 এ রেখেছে। এবার সে কি করবে? কম্পেয়ার করবে AL এর সাথে BL এর। তো যেহেতু তো কম্পেয়ার করলো, কম্পেয়ার করার এবার দেখবে যে যদি ২ টা ট্রু হয় তাহলে সে এখানে ইকুয়াল আসবে। আর যদি ট্রু না হয় তাহলে পরের লাইনে আসবে। এবার যদি আমরা আরেক স্টেপ যাই, যেহেতু আমাদের এটা ট্রু না, তো সে কারণে এখানে আসছে। এখানে এসে সে কি করবে? এন্ড টা রাখবে এখানে। তো আমরা যদি একটা জাম্প দেই তাহলে আমাদের এখানে 4 ই পাচ্ছি। তো এখন এখানে 4 ই আসলো কিভাবে? সেটা হচ্ছে যে যেহেতু এটা হেক্সাডেসিমাল এ রাখে আর এটা হচ্ছে না n, তো n এর যে আমরা জানি n এর ASCII ভ্যালু হচ্ছে 78। তো আমরা যদি 78 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটা কত হয়? ৪ 16 দিয়ে ভাগ করতে পারি। ৪ তাহলে সেটার ভাগফল ভাগ আসতেছে ৪, আর যেটা থাকতেছে সেটারকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে সেটা আসতেছে তো এভাবে মূলত এখানে হেক্সাডেসিমালে রাখা হইছে। তো মানে এখানে n কেন? সেটা বুঝাইছে যে নট বা এরকম কিছু একটা বোঝানো হয়েছে। তো এরপরে যে সিঙ্গল স্টেপে যাই, যেহেতু আমাদের এরপরে স্টপ জাম্পে চলে যাবে। তো আমরা রান করলাম। রান করার পর সে এখানে স্টপ হওয়াতে এখানে এমুলেটর ইজ হাল্টেড লেখাটা আসছে। তার মানে আমাদের প্রসেস এখানে ফিনিশ হয়ে গেছে।